কালো জাদুর প্রভাবে কেউ ইবাদত ও ইসলাম থেকে দূরে চলে গেলে পরে সচেতন হয়ে তওবা করলে পূর্বের গুনাহ মাফ হবে কিনা, আর যে ব্যক্তি জাদু করেছে তার শাস্তি কি? কেউ যদি জাদুর প্রভাবে আসলে ইবাদত বন্দেগী সেভাবে ভালোভাবে করতে পারে না এরকম হয়, তাহলে তো তিনি নিরুপায় অসুস্থ ব্যক্তি। আর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেন না, সেজন্য এটা তার জন্য গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে যে জাদুকর ইসলাম শরিয়া আলোকে বিচার এর ব্যবস্থা থাকলে তার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড, চরম শাস্তি। এমডি আবু সাইদ আপনি লিখেছেন, রুকিয়ার আগে রোগীর সাথে টাকা কন্ট্রাক্ট করা কি জায়েজ? যেহেতু এখানে পরিশ্রমের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, এবং দূর থেকে তিনি আসবেন, তার যাতায়াত খরচের ব্যাপার আছে, সবাই সমান বিবেচনা খরচ করে পারিশ্রমিক নাও দিতে পারেন, সেজন্য এখানে কোনো প্রকার চুক্তি করলে সেটা নাজায়েজ নয়। কিন্তু সেটা যেন অযৌক্তিক না হয়, সেটা যেন অস্বাভাবিক না হয়, সেটা যেন অনেক বেশি না হয়, সীমাতিরিক্ত না হয়, সেটি একটা বিষয়। অনেকে দেখা যায় লক্ষ লক্ষ টাকা হাঁকায় বসেন, তো এগুলা দুর্ভাগ্যজনক এবং অবশ্যই নাজায়েজ।